বাস্তবে ইন্দোনেশিয়া গেমের মধ্যে না করেন তাহলে কিন্তু গেম খেলে তেমন একটি মজাই পাবেন না। আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে সেটিংগুলো যদি আপনি ঠিকঠাক করে না নিতে পারেন তাহলে কিন্তু বাস্তবে ইন্দোনেশিয়াতে যতই এই পেনটে ক্লিক করবেন, এই পেনে ক্লিক করবেন, এই কলমটাতে ক্লিক করবেন ভাই, এটাতে ক্লিক আপনারা নাম দিতে হবে আপনাদের যে প্রোফাইল নাম, মেবি এখানে প্রোফাইল নেম নাকি কি দিতে হয় যায় না। ট্যাপ টু চেঞ্জ ইউর নেম উইল বি শো হোয়েন প্লে। যখন এখানে মাল্টিপল আমি যেটা দেখতেছি অন্ধকার পিন নামটা দিয়ে দিলাম, এরপর এখানে করে তারপর দিয়ে দিবেন। এটা অনেক ঝামেলা আছে এখান থেকে, নামটা তেমন একটা ঝামেলা না। যদি দেখেন আপনারা পেনে ক্লিক করার পর আপনাদের এখানে পেনে এবং এখানে এবং নিচে আছে লিঙ্ক টু অ্যাকাউন্ট টু প্রোটেক্ট ইউর প্রোগ্রেস। তো এখানে আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, গুগল প্লে গেমস দিয়ে লগ ইন করতে পারবেন। এরপর এখানে পলিসি, প্রাইভেসি পলিসি আছে, এটা দরকার নেই। এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট, এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে ডিলিট করতে পারবেন। এবং এখানে লেখা আছে লগ ইন টু ওল্ড অ্যাকাউন্ট, এটা নতুন আসছে, এটা আপনার লগ ইন আগে থেকে যে বাংলাদেশি গেম কেউ খেলে থাকে সেক্ষেত্রে আপনারা তো এরপর আপনার যে কাজটা যদি চিন্তা করেন ইন্দোনেশিয়ান টাকা কিন্তু বাংলাদেশের টাকা থেকে অনেক। আপনার যদি টেক জবে ক্লিক করেন এখান থেকে আপনার 10,000 টাকা পাবেন। আবার যদি এখান থেকে রোজ রিওয়ার্ড নিয়ে নেই, এখান থেকে আপনার 10,000 টাকা ম্যাপ সেট আপ করে খেলতে হয় সেটা নিয়ে এখান থেকে আপনারা ভেহিকেল অর্থাৎ এখানে বাস মোড অ্যাড করতে পারবেন। এবং একটা হচ্ছে তারপর এটা হচ্ছে কাজ হচ্ছে আপনি এখানে ইন্দোনেশিয়ান যে ড্রাইভার ভিউটা দেখতে পারবেন এইভাবে আপনারা। তারপর এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করে আছে বাসটায় কাস্টমার। পরবর্তীতে আপনার যেটা হবে এখান থেকে ক্লিক করে এখান থেকে 15 টাকা দিয়ে দিলে আমাদের বাস স্ক্রিনটা এখানে সেট হয়ে যাবে। এবং রেজলিউশনটাকে জেনে আমার এখানে কম্পিউটারের মধ্যে একটু লো লাগতেছে ভাই, বাট মোবাইলের মধ্যে খেললে আপনার অনেক বেশি হাই লাগবে আপনাদের এখান থেকে। হ্যালো। তো এখান থেকে স্ক্রিন থাকবে আপনার ইউটিউবের মধ্যে অনেক বেশি স্ক্রিন পেয়ে করলাম, এরপর ফাইল মাঝে ক্লিক করলাম, যেটা থাকবে এটা একটা অপশন মেবি এই যে এই হর্নের অপশনটা আসবে এবং এই বাকি যে 5টা অপশন আছে এগুলো আপনারা পাবেন না। তো এইখানে আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা দ্বিতীয় বা প্রথমটা হচ্ছে সিলেক্ট করার অবস্থা যেটা থাকবে এটা হচ্ছে বাস, পরটা হচ্ছে রিপেয়ার। এখান থেকে আপনার বাসটা যদি খেলার অবস্থায় যদি ড্যামেজ হয় বা অ্যাক্সিডেন্ট করেন তাহলে বাসটা ভেঙে চলে যায়, তো তখন আপনি এখানে বাসে হেলথটা যদি কমে যায় তাহলে এখানে রিপেয়ারে ক্লিক করে বাসটাকে আবার পুনরায় আগের অবস্থাতে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে পেন্ট, এই পেন্টে ক্লিক করলে কি হবে, এই পেন্টে ক্লিক করলে আপনি এখান থেকে বাস স্ক্রিন সেট করতে পারবেন। কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পেন্টে